জলাভূমি ভরাটের অভিযোগ উঠল মাটি মাফিয়াদের বিরুদ্ধে। ভাঙড় ২ নম্বর ব্লকের বেওতা ২ নম্বর পঞ্চায়েত এলাকার ধর্মতলা পাচুরিয়া সহ পার্শ্ববর্তী এলাকায় প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক জলাভূমি তথা পূর্ব কলকাতার জলাভূমি, যা কলকাতার ফুসফুস বলে পরিচিত, সেই জলাভূমি ভরাট করে ফেলা হচ্ছে বলে অভিযোগ। তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শাসক দলের কিছু নেতার মদতেই রাতের অন্ধকারে গাড়ি গাড়ি মাটি ফেলে ভরাট করা হচ্ছে ওই সব জলাভূমি। এর ফলে এলাকার বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে বলে মত পরিবেশ প্রেমীদের। স্থানীয় সূত্রে খবর, ভাঙড় ২ নম্বর ব্লকের বামনঘাটা, বেওতা ১ ও ২ পঞ্চায়েত এলাকা নিউ টাউন লাগোয়া হওয়ায় এই সব এলাকার জমির দাম আকাশ ছোঁয়া। এমনিতে এইসব এলাকার অধিকাংশ জমি জলাভূমি বা ওয়েটল্যান্ড, কিছু আবার মৎস্য দফতরের অধীন মেছোভেড়ি এবং পুকুর। সরকারের নিয়ম অনুযায়ী ওয়েটল্যান্ড কোনোভাবেই ভরাট করা যায় না। তাছাড়া পুকুর বা মেছোভেড়ি ভরাট করার ক্ষেত্রে জমির চরিত্র বদল করা প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে কোনো নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না বলেই অভিযোগ স্থানীয় মানুষদের। এলাকার মানুষের অভিযোগ, শাসক দলের বেশ কিছু নেতার মদতেই চলছে এই বেআইনি কাজ। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাটি ফিলিং এখানে বাইরের লোক যারা আসছে তারা প্রশাসনকে বা এখানকার সব তিন নেতারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে মাটি ফিলিং করছে, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা যারা আছে তারা তো মাটি ফিলিং করতেই পারছে না, নিজেদের ঘরটুকুও করতে পারছে না। বাধা দিচ্ছে কেন? এটা ওয়েটল্যান্ড হিসেবে সব জায়গায় হয়ে আছে যে এটা ওয়েটল্যান্ড, এখানে ঘর বাড়ি করা যাবে না, কিন্তু টাকা পয়সার বিনিময়ে হয়ে যাচ্ছে। আর এখানে তো এগুলো তো বেআইনিভাবে করে নিচ্ছে, যেহেতু টিএমসির ক্ষমতায় আছে। আমার নাম দেবাশিস নস্কর। দেখো, এখানে বাস্তু জমির ওপরে আমাদের গ্রামবাসীরা ঘরবাড়ি করতে পারছে না। সেই জায়গাতে ওয়েটল্যান্ড বলে যেটুকু ঘোষণা করা হয়েছে, ওয়েটল্যান্ড জমির ওপরে তো করছে না, বাস্তুর ওপরে করছে। এবং বাকি বাইরে থেকে যারা এসে সব প্রমোটাররা বড় বড় জায়গা কিনছে, বিঘে বিঘে জায়গা, সেই সব জায়গাতে কাজ হচ্ছে। শাসক এবং পুলিশ প্রশাসন সবাই থেকে কাজ হচ্ছে, কিন্তু আমাদের গ্রামবাসীরা যারা এলাকাবাসীর মানুষ, তারা বলছে, তারা ঘর বাড়ি করতে গেলেই তাদেরকে বলছে যে এটা ওয়েটল্যান্ড, এখানে কাজ করা যাবে না, এখানে কাঠবানি দিতে হবে, এখানে অমুক দিতে হবে, না হলে ভাঙচুর করে দেবো। কাঠবানি দিয়েও পাঁচিল ভেঙে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, সমস্ত কিছু করছে। এটাই তো চলছে। দিদি তো এরম ভাবেই জামানাকে চালিয়ে রেখে দিয়েছে। ওরা অ্যাকচুয়ালি বিজেপির লোক, তৃণমূলের নাম ভাঙিয়ে খায়। ঠিক আছে, আপনারা কি চাইছেন? আমরা ইমিডিয়েটলি চন্দ্রহাতির অ্যারেস্ট চাইছি বা সুস্থ যাতে মীমাংসা হয়। বিভিন্ন জায়গায় যে মাটি ফিলিং করছে এইভাবে অবৈধভাবে, কোথায়? এই রাতের অন্ধকারে হাতির মুড়ি, এটা আমার জানা নেই, জেনে আমি বলছি। হ্যাঁ, এটা ওয়েটল্যান্ড মাটি ফিলিং হচ্ছে। আপনারা সবই জানেন, এখানকার স্থানীয় যারা তৃণমূল আশ্রিত কয়েকজন আছে, তৃণমূল আশ্রিত, তারা হচ্ছে এগুলো অবৈধভাবে মানে কনস্ট্রাকশনের কাজও করছে, মাটি ফিলিংও করছে, সবই করছে। কিন্তু করা যায় না, করা যায় না। পুলিশ প্রশাসন নির্বিকার, সাধারণ মানুষ ঘর করতে পারছে না। স্থানীয় যারা সাত পুরুষের ভিটে বাড়ি যাদের, তারা ঘর করতে পারছে না, এমনকি বাস্তুতেও ঘর করতে পারছে না। অথচ নির্মাণ হয়ে যাচ্ছে, মাটি ফিলিং হয়ে যাচ্ছে, যারা বাইরে থেকে এসে জমি কিনছে, ঘর করে নিচ্ছে।